যে তোষণের রাজনীতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত আমদানি করেছে আমাদের এই বঙ্গে, এবং যে তোষণের রাজনীতি দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ প্রায় ক্লান্ত। এই অবস্থা থেকে মানুষ যখন মুক্তির একটা স্বাদ খোঁজার চেষ্টা করছে, তখন পশ্চিমবঙ্গের বুকে বাকি যে অপোনেন্ট দলগুলো রয়েছে, বিজেপি বাদ দিয়ে কংগ্রেস এবং সিপিএম এর যে ধরনের অবস্থান এবং পদক্ষেপ, সেটা তৃণমূল কংগ্রেসের থেকেও অত্যন্ত ভয়ঙ্কর। কেন এই কথা বলছি? তার কারণ সাধারণ মানুষের কাছে অন্তত এই বার্তা পৌঁছে গিয়েছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তোষণের মাধ্যমেই তিনি তার ভোটের রাজনীতি করে থাকেন, এবং একথা তিনি নির্দ্বিধায় স্বীকার করতেও অনেক ক্ষেত্রে পিছপা হন না। তিনি বলেন যে দুধ দেয় তার চাঁট সহ্য করা যায়। এই বক্তব্য মুখ্যমন্ত্রী একেবারে বলেই দিয়েছিলেন যে তার রাজনীতির পরিবেশনের ঢং। কিন্তু সিপিএম এবং কংগ্রেস তারা মুখে ধর্ম নিরপেক্ষতার বুলি আওড়ালেও তাদের পদক্ষেপ, তাদের ছাত্রছাত্রীদের পদক্ষেপ এমন একটা জায়গায় ক্রমশ পৌঁছে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে। সেখান থেকে আপনারা যদি কেউ কেউ এই সিপিএম এবং কংগ্রেসকে তৃণমূলের থেকেও বেশি সাম্প্রদায়িক একটা দল হিসাবে চিহ্নিত করতে চান, তাহলে হয়তো আপত্তি বা অত্যুক্তি করা হবে না। কেন? নিশ্চিতভাবে বর্ণনা তো দিতেই হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, অনেকগুলো আজকে আপনাদের সামনে আমি ব্যাখ্যা দেবো, 1 2 3 4 5 করে অনেকগুলো ব্যাখ্যা দেবো, এবং তার প্রেক্ষিতে প্রত্যেকটিতে আমি একটা করে ভিডিও দেখাবো। প্রথমেই যেটা আপনাদের সামনে আমি বলতে চাইবো যে দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য যে 2026-এ যদি পালা পরিবর্তন হয়, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে বিধানসভা থেকে 42 জন মুসলিম বিধায়কদের একেবারেই বার করে বিধানসভা থেকে তিনি চ্যাংদোল্লা করে ফেলে দেবেন বলে যে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি জলঘোলা হচ্ছে। নিশ্চিতভাবে সেটা সমালোচনা হওয়া উচিত, কনস্ট্রাকটিভ সমালোচনা অবশ্যই হওয়া উচিত। কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, একজন বলছেন পা ভেঙে দেব, একজন বলছেন ঠুসে দেব, বিধানসভায় আসলে দেখে নেব, মুর্শিদাবাদে গেলে দেখে নেব, এই ধরনের বিভিন্ন যে বক্তব্য বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নাই থাকতে পারে, তার কারণ তারা নিজেদের সম্পদ বলে মনে করেন। কিন্তু আজকে আপনাদের সামনে সব থেকে হাস্যকর যে তথ্যটা দেব, এই যে শুভেন্দু অধিকারীর বলা যে বক্তব্য, সেটা নিয়ে এখনো পর্যন্ত যতটুকু আমার জানা, ভুলও হতে পারি, যতটুকু আমার জানা যে এখনো পর্যন্ত কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নোটিশ বা কোনো ন্যায়ালয়ের নোটিশে এই ব্যাপারটি আনেননি বা পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করেননি। কে করেছেন জানেন? কংগ্রেস। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, যেটা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে বা তাদের নিয়েছিল, তা নিয়ে কংগ্রেস চটে গিয়েছে। কংগ্রেস একেবারেই সরাসরি গিয়ে পুলিশে কমপ্লেন করে দিয়েছে। আসুন, এই বক্তব্যটা আমি জানতে পেরেছি সাংবাদিকদের কাছ থেকে। শ্রমিক ভট্টাচার্যকে যখন প্রশ্ন করেছিলেন, সেই অংশটা আপনাদের শোনাবো, আপনারাও জানতে পারবেন। শুনুন। চ্যাংদোলা করে ফেলে দেওয়ার শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো কংগ্রেস নেতার তরফে। গোপালপুর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট সমীর রায় করেছেন এবং সেখানে এফআইআর করা হয়েছে। একইভাবে আরো অনেক কংগ্রেস নেতা দেখা যাচ্ছে অভিযোগ করছেন। প্রশ্ন এটা, এই ওই কংগ্রেস নেতাগুলো আগে তৃণমূলে চলে যাবে, এইটা করে ওখানে বলছে জায়গা খুঁজছে যে আমরাও আছি, ওরা তৃণমূলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি চিন্তা করছি শুধুমাত্র আমার বন্ধু কংগ্রেসের শুভঙ্কর সরকারের জন্য, যে আস্তে আস্তে লোক কমছে, ওই জন্য বিষয়টির দিকে নজর দেয়। এর আগে অন্য যে সব মন্তব্য আমরা শুনেছি রাজ্য রাজনীতি নানান মন্তব্য হয়, সব ক্ষেত্রেই তো এড়িয়ে গেছে কংগ্রেস। হঠাৎ এই মন্তব্যে সব তৎপর আপনার বন্ধু পার্টি আর এপাং উপাং ঝপাং, এটাই যেমন পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে। হট করে একজন লাফিয়ে ওদিকে চলে গেলেন আর বললেন আপনারা নেমে পড়লেন বলে দুর্গে বিরাট বড় ফাটল। কার যে দুর্গ, কোথায় ফাটল, আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা দেখছি আমরা তো কোনো ফাটল দেখতে পাচ্ছি না, আমরা দেখছি পথ অত্যন্ত মসৃণ। বাবুঘাটে ফিরাদ হাকিম ব্যবস্থা করে রেখেছেন গঙ্গা আরতির, ওই ঘাটেই বিসর্জন হবে তৃণমূল কংগ্রেসের 2026-এর আগেই। শুনলেন বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার যে শুভেন্দু অধিকারী তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের দিকে, আঘাতপ্রাপ্ত হলো কংগ্রেস। এর থেকে ভালো প্রমাণ আর কি হতে পারে? এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর অবস্থান। আপনি তৃণমূল কংগ্রেসকে যদি ভোট দিতে চান, তাহলে এই তিনটি দলের মধ্যে যে কোনো একটি দলকে যদি আপনি ভোট দিতে পারেন, তাহলে প্রত্যেকটি ভোটই অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের কাউন্ট হিসাবে গণ্য হবে। কেন? তার কারণ
এরা মুসলিম তোষণের বিভিন্ন রাজনীতি করে আসেন বটে, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাতে পারেন না। তার কারণ আমাদের মুসলিম সমাজ তারা এই ভোটের অঙ্কটা খুব ভালো করে বোঝেন, তারা অত্যন্ত এ নিয়ে একেবারেই সতর্ক। তারা জানেন ঠিক কোন জায়গায় কোন প্রার্থীকে ভোট দিলে তাদের সম্প্রদায়ের জন্য সেটা ভালো হবে। তাই সেই কারণে এই যতই সিপিএম তারা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে তারা প্রমাণ করার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধর্মতলার মোড়ে গরুর মাংস খেয়ে প্রমাণ করার চেষ্টা করুক না কেন তিনি কত বড় সেকুলার, কিন্তু ভোটের রাজনীতিতে তার বিন্দুমাত্র প্রভাব তারা ফেলতে পারেননি। আর কংগ্রেস দেখলেন আপনার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কে কথা বললেন, লেগে গেল কংগ্রেসের গায়ে। এবার আপনাদের দেখাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন কিছুদিন আগে শিক্ষামন্ত্রীকে নিয়ে একেবারে উত্তাল রাজনীতি, কিন্তু খুব স্বাভাবিকভাবে সময়ের যত এগিয়েছে তত সেটাকে পিছনের দিকে চলে গিয়েছে। গতকাল রিপাবলিক বাংলার বেশ কয়েকজন সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে যাদবপুরের ছাত্রছাত্রীরা কি আচরণ করলেন তার একটা অংশ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। সন্তু পান এবং কিছু মহিলা সাংবাদিকদের কিভাবে আচরণ করলেন আপনারা দেখুন। এবং এই ঘটনার পর এই রিপাবলিক বাংলার সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন হয়েছে, কিন্তু যারা ছাত্রছাত্রীরা করলেন তাদের বিরুদ্ধে নয়। আসুন এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন না এই রিপাবলিক বাংলা যে ধরনের প্রশ্ন করে যে তোমরা আজাদ কাশ্মীরের কেন ডাক দাও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হতে পারো। আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, কখনো আজাদ কাশ্মীরের ডাক দিইনি আর কখনো সেটাকে সমর্থনও করিনি। কাশ্মীর আজাদি, কাশ্মীর ভারতের অঙ্গ। আজাদ কাশ্মীর মানে তারা ভারত থেকে কাশ্মীরকে আলাদা করে একটা নতুন দেশের কথা বলার চেষ্টা করেন। তো আজাদ কাশ্মীরের ডাক আমরা দিইনি যাদবপুরে পড়া সত্ত্বেও। কিন্তু দেখুন রিপাবলিক টিভি এই সমস্ত তথ্য দেখায় বলে যাদবপুর মানে আমাদের যারা পূর্বসূরি তাদের বড় রাগ, তাদের একটি অংশের, যাদবপুরের সবাই কিন্তু না, কারণ আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিলাম। এরা হচ্ছে শুধুমাত্র রাজনীতি করার জন্যই ক্যাম্পাসের মধ্যে যায় আমার মনে হয়। দেখুন সেই অংশটা কিভাবে আচরণ করা হয়েছে রিপাবলিক সাংবাদিকদের সঙ্গে। দেখুন দেখলেন বন্ধুরা, যাদবপুরে অনেকেই বলেন যে বাচ্চা বাচ্চা ছেলে, ভুল তো হতেই পারে। দেখুন যাদবপুর প্রিমিয়াম কলেজের মধ্যে একটা, সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা যায় আইদার তাদের এইচএসে বেশ ভালো মার্কস রয়েছে, কিংবা তারা অ্যাপটিটিউড স্কিল বা বিভিন্ন গেট নেট জয়েন্ট এন্ট্রান্স এই সমস্ত জায়গায় ভালো ফল করে তারাই ঢোকে। তাদের মিনিমাম এইটুকু মানে বোধগম্যত হওয়া উচিত যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া যায় না। এইটুকু বোধবুদ্ধি যদি না হয় তাহলে যাদবপুরে পড়ার আদৌ কি তাদের যৌক্তিকতা বা যোগ্যতা রয়েছে? আপনার প্রশ্ন পছন্দ না হতে পারে, আপনার মনে শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন তারা ভ্যালিড পাস নিয়ে গিয়েছিলেন, আর পুলিশের তরফ থেকে যে কমপ্লেনে বলা হয়েছে এরা নাকি যাদবপুরে ঢুকে গিয়েছেন সেটা আমি বলতে পারবো না। শুভেন্দু অধিকারী বলেছেন এদের কাছে ভ্যালিড পাস ছিল। প্রশ্ন হচ্ছে আপনাদের যদি মনে হয় ভ্যালিড পাস নেই তাহলে এই যে পদক্ষেপটা আপনারা নিয়েছেন, আপনারা পুলিশকে ডেকে বার করতে পারতেন। আপনারা নিজেরা গায়ে হাত দেওয়ার কে সংবাদ মাধ্যমের? আপনাদের অপ্রিয় প্রশ্ন করলেই আপনাদের গায়ে হাত দিতে হবে, এই অধিকার আপনাদের সংবিধানের কোন ধারায় দেওয়া রয়েছে একটুখানি বলবেন? আমি নিজে যাদবপুরের প্রাক্তনী হয়ে আপনাদের প্রশ্ন করছি, যারা এখন যাদবপুরে রয়েছেন আপনাদের প্রশ্ন করছি। আপনারা ভারতের মধ্যে থেকে বলবেন আজাদ কাশ্মীর, কাশ্মীরকে স্বাধীন করার ডাক দেবেন আপনারা ভারতের মধ্যে থেকে, আর আপনাদের এই সমস্ত নাটুকেপনাগুলোকে সকলকে হজম করতে হবে, আর পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে না যে আপনারা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের বি টিম। সংখ্যালঘু মুসলিমদের তোষণের রাজনীতিটা খুব সুকৌশলে আপনারা করে থাকেন, এবং সেই সুকৌশলে রাজনীতি করার মাধ্যমে কখনো গরুর মাংস রাস্তায় দাঁড়িয়ে খান, কখনো আবার ভোট আসলেই বলেন নো ভোট টু বিজেপি। এদিকে সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে সওয়াল হন, আর ভোট আসলেই বলবেন নো ভোট টু বিজেপি, আর রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবেন, কিংবা যাদবপুরের দেওয়ালে দেওয়ালে বলবেন যে আজাদ কাশ্মীর।
আপনাদের দেখাবো সেই ফুটেজটা, যেটা যাদবপুর ক্যাম্পাসের মধ্যে আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়া হয়েছে, ফ্রি প্যালেস্তাইন। ভারতের মোটামুটি একটা অবস্থান এখনো পর্যন্ত যে ভারত শান্তির পক্ষে চায়, ভারত ইসরায়েলের পক্ষেও দাঁড়িয়েছে, কিন্তু ফ্রি প্যালেস্তাইন এই ডাক ভারত কখনো দেয়নি। আপনারা সব দিক থেকেই উল্টো। সিপিএমও মানে আপনাদের অতিবাম এবং বাম সবাই আপনারা ফ্রি প্যালেস্তাইনের কথা বলেন, কিন্তু কেন বোঝা যায় না? ওই তোষণের রাজনীতির জন্য সম্ভবত আপনাদের এই ধরনের আচরণ হয়ে থাকতে পারে। কিন্তু দেখুন আপনারা এই ভিডিওটা আপনারা একটু দেখুন, ফ্রি কাশ্মীর, আজাদ কাশ্মীর দেখুন। দেখলেন বন্ধুরা, দেওয়ালে দেওয়ালে একেবারে ফ্রি কাশ্মীর, আজাদ কাশ্মীর এই সমস্ত স্লোগান। আরজি করের আন্দোলনের সময় স্বস্তিকা মুখোপাধ্যায় আজাদ কাশ্মীরের বিভিন্ন স্লোগান নারা লাগিয়েছিলেন, যেগুলো মানে তৃণমূল কংগ্রেস পর্যন্ত অপছন্দ করে, অন্তত সামনাসামনি অন্তত তারা যা বলে। আর এদিকে দেখুন যে সত্যি আপনাদের যদি এতটাই হতেই পারে যে আপনাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি হচ্ছে সংখ্যালঘু মানুষদের আপনারা তোষণ করে চলতে চান, এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। যেমন বিজেপি হিন্দুত্ববাদের কথা বলে, একেবারেই রাগঢাক না করে ওপেনলি বলে। তো আপনারও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এখন অনেকটাই স্পষ্ট যে তিনি সংখ্যালঘুদের তোষণের রাজনীতি করেন, এটা স্পষ্ট, এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে বার্তাও দিয়েছেন। কিন্তু আপনারা হচ্ছে বেশি ভয়ঙ্কর। কেন? আপনারা মুখে বলবেন যে আপনারা একেবারে ধর্ম নিরপেক্ষ, অথচ গরুর মাংসটা আপনাদের রাস্তা দাঁড়িয়ে খেতে হবে। কেন? আপনার যদি পছন্দ আপনি রেস্টুরেন্টে গিয়ে খান না, গরু, শুয়োর, ভেড়া, হাতি, মোষ যেটা আপনার পছন্দের লাগে এবং যেটা অ্যাভেলেবেল সেটা আপনি খান। খাওয়াতে ভারতের সংবিধানের রেস্ট্রিক্ট করে দেওয়ার মতো কোন রকমের আইন এখনো পর্যন্ত আমি যেটুকু জানি নেই। তো আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারেন, কিন্তু আপনাকে গরুর মাংসটা রাস্তায় দাঁড়িয়ে খেতে হবে, এই দ্বিচারিতাটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে বলেই তো আপনারা শূন্য। একটা নয় তো, কন্টিনিউয়াস যটা ইলেকশন হচ্ছে, আগামী 100 বছর যটা ইলেকশন হবে আপনারা তো শূন্য এই কারণেই থাকবে। তার কারণ বুদ্ধবাবুর রাজনীতিটা তো আপনারা ফলো করেননি। বুদ্ধবাবু তো একটা সময় আপনাদেরই দল করতেন। ওই সম্মানীয় ব্যক্তির রাজনীতির পথটা যদি আপনারা অনুসরণ করতে পারতেন, তাহলে অন্তত আপনারা বুঝতে পারতেন যে সত্যকে সত্যি বলা, মিথ্যেকে মিথ্যে বলা একটা রাজনৈতিক দলের মানে প্রাঙ্গণে দাঁড়িয়েও যে করা যায়, সেটা বুদ্ধবাবু দেখিয়েছিলেন। সেই কারণেই তো আপনাদের অনেকের বুদ্ধবাবুর প্রতি গায়ে জ্বালা। আপনারা বামপন্থা করেন, বুদ্ধবাবুর প্রতি গায়ে জ্বালা। আপনাদের যে সমস্ত ছাত্র নেতা যাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন ব্রাত্য বসু, তাদের প্রাক্তন যে সমস্ত ফেসবুক পোস্ট খুললে দেখা যায় বুদ্ধবাবুকে গালিগালাজ করেছেন, করবেনই তো। আপনারা বামপন্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই বামপন্থার সঙ্গে উগ্রপন্থার কি সত্যি কোনো আর তফাৎ থাকবে কিনা? যদি তা না হতো আপনারা একজন মহিলা সাংবাদিককে এইভাবে ঘাড় ধাক্কা দিতে পারতেন না। যারা দেখেননি, এবার ওই ভিডিওটা দেখাবো, মহিলা সাংবাদিকদের সঙ্গে কিভাবে ব্যবহার করেছে যাদবপুর। আমি যে কলেজের নিজে একজন প্রাক্তনী, ভাবতে লজ্জা হয় যে সেখানে বেশ কিছু ছাত্রছাত্রীরা রয়েছে যারা পড়াশোনার নাম করে তারা সারাদিন এই ধরনের কার্যকলাপ, ভারত বিরোধী কার্যকলাপের মতো বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আর সেই খবর তুলতে গেলে তাদের মতের মতো খবর না হলে তারা আক্রমণ করবেন। এই হচ্ছে তাদের রীতি এবং রেওয়াজ। দেখুন এই ভিডিওটা দেখুন, মহিলা রিপাবলিক বাংলার মহিলা একজন রিপোর্টারকে কিভাবে হামলা করা হলো দেখুন। My camera has been rampant out here, and you can see they are not stopping. I mean, at the moment you can see that the students are continuously.
দেখলেন বন্ধুরা, সেই কারণেই আজকে আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের তবু আমরা রাজনীতিটা অনেক ক্ষেত্রে বুঝতে পেরেছি, অনেকে বুঝেও তবু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল কংগ্রেস বলেছে দুধেল গায়ের তত্ত্ব, সেই দুধেল গায়ের তত্ত্ব এটা বোঝার পরেও পশ্চিমবঙ্গের অনেক অংশের হিন্দু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, এটা আমি সম্মান করি। এটা নিশ্চিতভাবে হতেই পারে, যে কোনো মানুষের সিদ্ধান্ত হতে পারে যে আমি বুঝছি, সবটা জানছি, তারপরেও তাকে আমি সমর্থন করছি, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই সিপিএম সারা বছরটা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা, আর ভোট এই যে আসতে দিন, 2026-এর ভোট আসতে দিন, সঙ্গে সঙ্গে এরা বলবে নো ভোট টু বিজেপি। আরে বিজেপি ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে যে নো ভোট টু বিজেপির আপনি ডাক দেবেন? আপনি কি চাইছেন? তার মানে বিজেপিকে আপনি লড়াই থেকে হাঁটিয়ে দিতে চাইছেন। কিভাবে? না আপনি দ্বিতীয় নন তো, আপনি তো শূন্য। মানে আপনারও এখন যা অবস্থা আর আমার ইন্ডিভিজুয়াল বা যে কোনো একটা লোকের ইন্ডিভিজুয়াল অবস্থানও একই। আপনিও শূন্য, আর আমার যদি একটা দল থাকে আমিও শূন্য বিধানসভায়। হাস্যকর হলেও বললাম আর কি। তো ব্যাপার হচ্ছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগুলো প্রকাশ্যে বলবেন, ভোট আসলে বলবেন যে নো ভোট টু বিজেপি, এবং তারপরে আপনাদের বিভিন্ন রকমের যে সমস্ত মানে কার্যকলাপ, যেমন লোকসভা নির্বাচনের সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আপনাদের প্রাক্তন পরলোকগত সীতারাম ইয়েচুরি বৈঠক করবেন, সেখানে আপনারা কেন্দ্রে আপনি তৃণমূলের সঙ্গে এক, রাজ্যে একটা মুখোমুখি ঝগড়া দেখানোর চেষ্টা করেন আর বলবেন যে দিদি মোদি গটা। দেখুন, এই হাস্যকর নাটক এবার রচনা করা বন্ধ করুন, কারণ এত ভালো নাটক বোধহয় পশ্চিমবঙ্গের বাংলা খুব পুরনো বলবো না, ওই মিডল লেভেলের বাংলা, যেগুলো অ্যাকচুয়ালি একটা সময় দেখা যেত না, এই ধরনের সিনেমার থেকে অত্যন্ত বাজে স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। স্ক্রিপ্টে নাটক করুন, একটু সাজিয়ে গুছিয়ে করুন। যদি মনে হয় যে ব্রাত্য বসুর কাছে নাটকের স্ক্রিপ্ট ধার নেবেন, সেটাও নিতে পারেন, কিন্তু এইভাবে প্রকাশ্যে সাংবাদিকদের গায়ে হাত দিয়ে আপনারা কোনো বীরত্ব দেখাতে পারবেন না, এবং সেটা আপনাদের উচিত নয়। আপনারা সাংবাদিকদের যদি মনে হয় তারা অপরাধমূলক কোনো কাজ করেছে, আপনারা পুলিশ ডাকতে পারেন। যাদবপুর ক্যাম্পাসের খুব কাছেই পুলিশ যাদবপুর থানা রয়েছে, সেখানে ডেকে আপনারা কমপ্লেন করে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাতে পারেন। আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে প্রার্থনা করতে পারেন। আপনি পাল্টা একটা ভিডিও শুট করে, তাদের অ্যাগ্রেশনের একটা পাল্টা ভিডিও শুট করে, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ, সেখানে দেখাতে পারেন। কিন্তু কিভাবে আপনি গায়ের জোর করে আপনি একদম ঠেলে বের করে দিচ্ছেন? ভারতের কোন সংবিধানে এই তত্ত্ব বলা রয়েছে? আর তারপরে তাদের বিরুদ্ধে এফআইআর বা পুলিশের কাছে যাচ্ছেন, সেটা আপনার অধিকার রয়েছে, কিন্তু আপনার এই কৃতকর্মের জন্য আপনাদের বিরুদ্ধে কেন পুলিশে কমপ্লেন হবে না? এনিওয়ে বন্ধুরা, তৃণমূল কংগ্রেস থেকে তো সাবধান হবেনি, কিন্তু এই যে বুদ্ধবাবুর আদর্শগত পথ ছেড়ে এই যে নতুন বামপন্থার জন্ম আমরা দেখেছি, এই বামপন্থাও কি তৃণমূল কংগ্রেসের বর্তমান এই প্রশাসনের থেকে কোথাও কি তা কম মানে চিন্তার কারণ বলে মনে করেন? কিংবা এই কংগ্রেস, শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের এমএলএদের, গায়ে লেগে গেল কংগ্রেসের। এই কংগ্রেস এবং সিপিএম এখন তারা জোটবদ্ধ হয়ে বিভিন্ন অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে তারা ফুল ফোটানোর চেষ্টা করছে, ফুটছে না, কিন্তু তারা সেটা করতে না পেরে তৃণমূল কংগ্রেসের ফোটা ফুল আরো বেশি করে যেন ফোটে, তার জন্য সারের ব্যবস্থা তারা করছেন। এবার আপনাদের ঠিক করতে হবে এই সারের উৎপাদনের জন্য যে আমরা যে গোবর ঘাস হয়ে তাদের কাছে জমা পড়ছি ভোটের মাধ্যমে, সেটা আমরা চালিয়ে নিয়ে যাব, নাকি এদেরকে ওই তৃণমূল কংগ্রেসের মতো করেই আমাদের চিনতে শিখতে হবে? লিখে জানাবেন। তার কারণ আমি বিশ্বাস করি বিজেপির অল্টারনেটিভ আরো একটা পার্টি পশ্চিমবঙ্গে দরকার ছিল, যারা বিজেপিকে ভোট দিতে চাইবেন না তারা যেন সেই দলটাকে ভোট দিতে পারেন। কিন্তু আজকে অপশন কোথায়? কোন অপশনে ভোট দেবেন? এই হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক একটা অবস্থান। অত্যন্ত চিন্তার একটা বিষয় বলে আমার মনে হলো আপনাদের কাছে নিয়ে আসলাম। আপনাদের মতামত লিখে জানাবেন।